তো গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং টু স্যার। তো আজকে আমি প্রণব স্যারকে নিয়ে কিছু বলতে চাই। তো স্যার এখন আমাদের কলেজ ছেড়ে চলে যাচ্ছেন, যেটা আমরা কখনোই আশা করিনি। ফেয়ারওয়েল টু স্যার। আর যেটা বলছি, আমরা যখন প্রথম কলেজে ভর্তি হই, তো আমি তো ভাবতাম স্যারকে দেখলেই খুব ডেঞ্জারাস মনে হতো। স্যার যখন ল্যাবে ঢুকতেন, সেই লুক মনে হচ্ছে যেন আমরা ল্যাব করতে না ইউরেনিয়াম চুরি করতে এসেছি, এরকম ব্যাপার। তো তারপর স্যারের সেই ফেভারিট ডায়লগ, আরে এটা তো খুব বেসিক, এটা পারছো না, আরে চিন্তা নিও না স্যার, বেসিক স্যার, এটা আপনার জন্য বেসিক, কিন্তু ওই জিনিসগুলো দেখলে তো আমাদের বুক থেকে আত্মাটা বেরিয়ে চলে যায়। স্যার, যখন আমরা এক্সপেরিমেন্ট করতে যাই, আমাদের এক হাতে পিপেট আর এক হাতে ফিউচার থাকে। সেই সময় স্যার এসে বলেন, আরে তো নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হব না স্যার, আমরা নার্ভাস হব না। আমরা সল্ট অ্যানালিসিস করতে গিয়ে আমাদের ফিউচার অ্যানালিসিস করে ফেলি, আর আমরা নার্ভাস হব না। আর সব থেকে মারাত্মক দিন বলতে গেলে পরীক্ষার আগে থেকে, সে যেন কলেজে ভূমিকম্প চলে এসেছে। কেউ নোটস খুঁজছে, কেউ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেউ স্যারকে, কিন্তু তখনই দেখছি ওই দূর থেকে একটা ডিভাইন কেউ একটা হেঁটে হেঁটে আসছে। আরে প্রণব স্যার। স্যার এসে বললেন, এই শর্ট কোয়েশ্চেনগুলো করে আসবে, এই কোয়েশ্চেনগুলো করে আসবে, সাজেশন হয়ে যাবে, চিন্তা করো কেন, সব হয়ে যাবে, চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। তো জোকস পার্ট, কিন্তু সত্যি স্যার আমাদেরকে অনেক হেল্প করেছেন। আর পৃথিবীতে সত্যি কথা বলতে দু ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ সত্যি জেনুইন কেয়ার করে, যারা কোনো কারণে বা নিজের স্বার্থের জন্য কিছু করে না, আর কিছু থাকে যারা নিজের স্বার্থ বুঝে ভালো করে। তো কিছু রিলেশনশিপ ফেক হতেই পারে, কিন্তু স্যারের যে আমাদের প্রতি কেয়ার, ওটা কখনোই ফেক ছিল না। স্যার জেনুইন ছিলেন, এবং স্যার আমাদের সবসময় ভাইভা থেকে শুরু করে প্র্যাকটিক্যাল এবং সেমিস্টার এক্সাম, যে কোনো সময় আমরা যখনই নার্ভাস হয়ে পড়ি, আমরা চাপ নিই, স্যার বলে ওঠেন, আরে চাপ নিচ্ছ কেন? আর স্যারের এই একটা কথা, আমরাও স্যারের কথা শুনে মনে হয় যে না, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা হয়তো এখন কোলজি পড়ছি, মেডকেম পড়ছি, আমরা হয়তো দুদিন পরে আমরা ড্রাগসের নামও ভুলে যাব, কিন্তু মন থেকে বলতে গেলে আমরা কখনোই স্যারকে ভুলতে পারবো না। স্যার আমাদের জন্য সবসময় একটা, বলতে গেলে ক্যান্ডেল যেমন আগুন ছাড়া আলো দিতে পারে না, সেরকমই স্যার ছিলেন আমাদের জন্য। কিছু মানুষ হয়তো ক্লাসরুম থেকে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যেতে পারেন না। এতটুকুই বলা ছিল। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিকে আরো এগিয়ে যান। বেস্ট উইশেস ফর ইওর লাইফ।